আসসালামু আলাইকুম। চেক রিপাবলিক ইউরোপের এমন একটি দেশ যেখান থেকে ওয়ার্ক পারমিট উঠলে আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু 90% উপরে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে যারা আবেদন করবেন, টুকটাক যে কোনো একটা কাজের এক্সপিরিয়েন্স আপনাদের আছে, মোটামুটি ইংলিশ বলতে পারেন, আপনাদের ভিসা হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। কি কি কাজের ডিমান্ড রয়েছে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এজেন্সি ছাড়া হাতে কলমে ঘরে বসে, তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। সবার প্রথমে কোন কোন কাজের ডিমান্ড রয়েছে চেক রিপাবলিকে বর্তমানে: ড্রাইভিং, ওয়্যারহাউস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, কনস্ট্রাকশন লেবার, কিচেন হেল্পার, সিকিউরিটি গার্ড, হোটেল ম্যানেজমেন্টে কারো যদি কোনো আইডিয়া থাকে, আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে 2 লাখ টাকার কাছাকাছি ইনকাম করতে পারবেন। শেফ হিসেবে, সু শেফ হিসেবে, অথবা আপনার যদি বারটেন্ডারের কোনো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে। পাশাপাশি ওয়্যার হাউস, পিকিং, প্যাকিং, ফোর্কলিফট ড্রাইভার, আপনারা মালয়েশিয়াতে কর্মরত আছেন, সিঙ্গাপুরে কর্মরত আছেন, দুবাইতে কাজ করছেন, আপনাদের জন্য কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ এইখানে কাজ করবে। পাশাপাশি আপনাদের কোন কোন ডকুমেন্ট লাগবে দেখেন, অবশ্যই এখানে আপনাদের কোনো না কোনো একটা বিষয়ে, কোনো না একটা কোনো কাজে পারদর্শী হইতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং একটু হইলেও ইংলিশ আপনাদেরকে বলতে পারতে হবে। এই কারণেই বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন তাদের জন্য কিন্তু চান্স একটু কম, তার কারণ আপনাদেরকে ইন্ডিয়ায় যেতে হবে এবং এই ভিসা প্রসেসিং টাইমটা ডিপেন্ড করে 3 থেকে 4 মাসের মতো সময় লেগে যায় এবং অনেক ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। আপনারা ফর্ম ফিল আপ করবেন, তারপরে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনাকে সশরীরে যেতে হবে বায়োমেট্রিক দেওয়ার জন্য, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। পাশাপাশি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার ইন্স্যুরেন্স, অনেক ডকুমেন্টের কিছু ঝামেলা রয়েছে। সুতরাং যারা বাংলাদেশের বাইরে থাকেন, মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব, দুবাই, মিডল ইস্টের অন্যান্য যেসব কান্ট্রি আছে, কাতার, ওমান, বাহরাইন, সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া থেকে যারা আবেদন করবেন, আপনারা যদি এনওসি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু ইজিলি আপনারা চেক রিপাবলিকের যে কোনো একটা ভালো এজেন্সি ধরে এখানে আবেদন করে আসতে পারেন। অথবা আপনারা কিন্তু ঘরে বসে কিভাবে আবেদন করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন, আমি সবার প্রথমে কিছু রিক্রুটমেন্ট এজেন্সির নাম দিয়ে দিই। এই রিক্রুটমেন্ট এজেন্সি আপনারা অনলাইনে সার্চ করে দেখতে পারেন, তাদের ওয়েবসাইটে গিয়ে তথ্য নিতে পারেন, তাদের সাথে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা আপনারা জব নিজেরাই সার্চ করতে পারবেন। এখানে 10টা জব সার্চ ওয়েবসাইট আমি দিয়ে দিচ্ছি। কনস্ট্রাকশনের যেই কাজ করতে পারবেন, কনস্ট্রাকশন রিলেটেড অনেক কোম্পানির নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। পাশাপাশি সুপার মার্কেট অনেক ডিমান্ড থাকে, সুপার মার্কেটের কিছু ঠিকানা আমি দিয়ে দিচ্ছি। এদের ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু খুঁজে নিতে পারেন জব। পাশাপাশি হসপিটালে অনেক জবের ক্ষেত্র তৈরি হয়, এখানকার বড় বড় যে হসপিটাল গুলো আছে তার নাম আমি দিয়ে দিচ্ছি। সিকিউরিটি গার্ড হিসেবে যারা জব করতে চান, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু এই সব ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন। পাশাপাশি ওয়্যার হাউসের বিশাল ডিমান্ড রয়েছে স্কিল এবং নন স্কিল ওয়ার্কারদের। ওয়্যার হাউসের ঠিকানা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এই সব ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু খুঁজে দেখতে পারেন, জব সার্চ করতে পারেন। আজকে চলেন আপনাদেরকে সবার প্রথমে নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করবেন তার একটা ওয়েবসাইটে নিয়ে যাই, সেটা হলো পিটেকার। এদের ওয়েবসাইটে যদি আপনি যান, দেখেন এখানে ওয়্যার হাউস ম্যান দরকার হচ্ছে, এখানে ক্লিনিং এর জন্য লোক দরকার হচ্ছে, এখানে ড্রাইভিং এর জন্য লোক দরকার হচ্ছে এবং অনেক ধরনের জব এখানে নিত্য নতুন তারা আপডেট করে দিচ্ছে। তো চলেন আমরা ওয়্যার হাউস ম্যান হিসেবে জবে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করি। আমরা যদি ওয়্যার হাউস ম্যানে ক্লিক করি, এখানে দেখেন আপনি অবশ্যই ট্রান্সলেট করে নেবেন আপনার এই পেজটা। এখানে আপনি প্রায় 38,000 থেকে 44,000 ক্রোনা আপনি কিন্তু এখানে আর্ন করতে পারবেন। পাশাপাশি আপনার কি কি এক্সপিরিয়েন্স লাগবে, আপনার কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনি আবেদন করবেন, সবকিছু কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আপনি কিন্তু নিচে নাম, ঠিকানা সবকিছু ফিল আপ করে আপনার সিভিটা আপলোড করে দিবেন এবং তারপরে আপনি কিন্তু পাঠায় দিবেন। ওদের যদি আপনাদেরকে পছন্দ হয়, আপনার এক্সপিরিয়েন্স দেখে যদি পছন্দ হয়, আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। পরবর্তী একটা অনেক বড় কোম্পানি, এটা হলো একটা কার কোম্পানি, স্কোডা। আপনারা হয়তো বা অনেকে নাম শুনে থাকবেন। এই স্কোডাতে কিন্তু আপনাদের হিউজ জবের অপরচুনিটি থাকে। এখানে আপনি হাইলি স্কিল্ড হন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো, আপনার জন্য যেমন এখানে ডিমান্ড রয়েছে। পাশাপাশি নন স্কিল যেসব এমপ্লয় রয়েছে তাদের জন্য কিন্তু ভালো ডিমান্ড রয়েছে। আমরা যদি দেখি এখানে অ্যাডমিনিস্ট্রেশনে অনেক জবের অফার রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড, পাশাপাশি আইটি রিলেটেড হিউজ ডিমান্ড। আপনি ওয়েব ডেভেলপার, আপনি ডটনেটের কাজ জানেন, আপনি ক্লাউড ইঞ্জিনিয়ার, আপনি ক্লাউড আর্কিটেক্ট, বিভিন্ন ধরনের কাজ এখানে আপনি করতে পারবেন। পাশাপাশি আপনার দেখেন এখানে ক্রেন অপারেটরের জব রয়েছে, এখানে ফোর্কলিফট অপারেটরের জব রয়েছে, এখানে ওয়্যার হাউসের জব রয়েছে, এখানে প্যাকেজিং এর জব রয়েছে। তো আমরা যদি দেখি, ধরেন ফোর্কলিফট ড্রাইভার যদি আপনি হন, যারা অনেকেই কিন্তু আপনারা ওয়্যার হাউসে কাজ করেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইতে, ফোর্কলিফট চালাইতে পারেন। তো এই ফোর্কলিফটের জবে যদি আপনি অ্যাপ্লাই করেন, এখানে যে নিচে যাবেন, নিচে যে সুন্দরভাবে আপনার
সিভিটা আপলোড করে দিবেন। আপনার সবকিছু আপনি ফিল আপ করবেন, তারপরে আপনি পাঠিয়ে দিবেন। যদি তাদের পছন্দ হয় আপনাকে কল করবে, যদি পছন্দ না হয় কল করবেন। আপনি কাউকে টাকা দিচ্ছেন না, নিজে নিজে অ্যাপ্লাই করতেছেন। এরকম 10টা 20টা 50টা অ্যাপ্লাই যদি ঘরে বসে করতে পারেন, একটা দুইটা থেকে যদি চলে আসে, ভালো না? আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করে ফেলতে পারতেছেন নিজে নিজে। হ্যাঁ, অবশ্যই চান্সেস কম নিজে নিজে কাজ করা, সবার দক্ষতা হয় না, কিন্তু চেষ্টা করতে দোষ কি? পাশাপাশি গতকালকে যেই ভিডিওটা দেখাই দিছিলাম আপনাদেরকে, তাই আবার রিপিট করতেছি। সোনা ভক্স, যেখানে সোনা ভক্সে কিন্তু আপনার ওয়্যার হাউসের কাজের দরকার হয়। তো ওয়্যার হাউস রিলেটেড কাজ চেক রিপাবলিকে অনেক বেশি। আপনি যদি এখানে ফোর্কলিফট আপনি যদি কাজ পারেন বা ড্রাইভ করতে পারেন, আপনার যদি লাইসেন্স থাকে, তাহলে কিন্তু আপনি একটা বড় অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। তো ওয়্যার হাউসে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, এর ভিতরে ঢুকবেন, আপনি কত টাকা স্যালারি পাবেন সেটা এখানে দেওয়া আছে। পাশাপাশি কাজের এক্সপিরিয়েন্স কি কি লাগবে সবকিছু দেওয়া আছে, এবং নিচে যে নাম ঠিকানা সবকিছু দিয়ে আপনি আপনার সিভি আপলোড করে দিবেন। অন্যান্য ডকুমেন্ট যদি থাকে সেগুলো আপলোড করে দিবেন। তারা আপনার সাথে পরবর্তীতে কন্ট্যাক্ট করবে। অনেকে কনস্ট্রাকশন রিলেটেড অনেক কাজ খুঁজে থাকেন। তো এখানে সিএনসি অপারেটর হিসেবে যারা কর্মরত আছেন বিভিন্ন দেশে, আমি সিএনসি অপারেটরের একটা ওয়েবসাইটে নিয়ে যাই আপনাদেরকে। তাদের ডিমান্ড রয়েছে সিএনসি অপারেটরের। আপনি এখানে ঢুকবেন, নিচে যাবেন, নিচে গিয়ে সবকিছু ট্রান্সলেট করে কি কি তাদের ডিমান্ড রয়েছে, কত টাকা স্যালারি, কি লাগবে, আপনার এক্সপিরিয়েন্স লাগবে কি লাগবে না, ভাষাগত দক্ষতা লাগবে কি লাগবে না, সবকিছু এখানে দেওয়া আছে ইন ডিটেলস। আপনি পড়ে বুঝে আপনার নাম ঠিকানা, আপনার সিভি, আপনার কভার লেটার এবং আপনার আনুষঙ্গিক যেই ডকুমেন্ট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা যদি কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কোনো কাজ কিছু যদি আপনি করে থাকেন, তাহলে সবকিছু এখানে সুন্দরভাবে আপলোড করে দিবেন। দেন তারা আপনার সাথে হয়তোবা কন্ট্যাক্ট করতেও পারে, নাও করতে পারে, কিন্তু নিজে নিজে আপনি আবেদন করতেছেন, এই বিষয়টা আপনারা আপনারা মাথায় রাখবেন। দেখেন, কোনো দেশই সহজ না, কোনো দেশই সহজ না, কিন্তু আপনি ঘরে বসে খেয়ে দিয়ে কোনো কাজ করতেছেন না, কিন্তু আপনি যদি ঘরে বসে নতুন সুন্দর একটা সিভি বানান, আমার একটা লিংক দিয়ে দিব আমি, যেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে সিভি আপনারা তৈরি করতে পারেন, কিভাবে কভার লেটার আপনারা তৈরি করতে পারেন। নিজেরা বাসায় বসে যদি মানুষকে টাকা না দিয়ে একটা সিভি তৈরি করেন, একটা কভার লেটার সুন্দর করে তৈরি করেন, যদি কোনো কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে সেগুলো সুন্দরভাবে লেখেন, তারপরে আপনি, আমি এই যে 10টা কতগুলা কোম্পানির নাম আমি দিয়ে দিলাম, কতগুলা কিভাবে জব সার্চ করবেন সেই ঠিকানা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। একটু অনলাইনে ঢুকেন, ওই রিলস একের পরে এক না দেখে জীবনটাকে যদি আপনি সুন্দর করতে চান, একটু যদি সুন্দরভাবে বাঁচতে চান, 10 12 15 লাখ টাকা আপনারা বিভিন্ন এজেন্সিকে আপনারা দিয়ে বসে থাকেন। আপনারা একটা এজেন্সিতে যান, 10 লাখ 12 লাখ টাকার একটা কন্ট্রাক্ট করেন, প্রথম অবস্থায় 50,000 1 লাখ টাকা দিয়ে বসে থাকেন, মাসের পর মাস, বছরের পর বছর, আলটিমেটলি কিছুই হয় না। 6 মাস পরে খবর নিতে যান, বলে যে এইখানে হচ্ছে না, এইখান থেকে ওই দেশে ট্রান্সফার করে দিই, ওই দেশে হচ্ছে না, এইখান থেকে এইখানে ট্রান্সফার করে দিই। আপনাদের হয়েছে না, ক্রোয়েশিয়ার ফাইল এখন বুলগেরিয়ায় ট্রান্সফার করতেছে, রোমানিয়ার ফাইল বুলগেরিয়ায় ট্রান্সফার করে, সার্বিয়ার ফাইল বুলগেরিয়ায় ট্রান্সফার ট্রান্সফার করে, 2 দিন পরে দেখবেন বুলগেরিয়া থেকে ট্রান্সফার করে দিবে অন্য কোনো দেশে। সুতরাং এদের পিছনে না দৌড়ায়, যাদের একটু ভাষাগত দক্ষতা আছে, টুকটাক ইংলিশ বলতে পারেন, অনলাইনের জিনিসগুলো একটু বুঝেন এবং কাজের দক্ষতা আছে, আপনারা নিজেরা বাসায় বসে এইসব এজেন্সিতে প্রতিদিন আপনি 2টা 4টা 5টা করে অ্যাপ্লাই করতে থাকেন। 100টা অ্যাপ্লাইয়ের মধ্যে যদি একটাও যদি আপনার রিপ্লাই আসে, আপনি বিনা খরচে বিনা টাকায় একটা রিপ্লাই পাইলেন, হয়েও তো যেতে পারে। আল্লাহ কার কোথায় কি তকদিরে লিখে রাখছে কেউ বলতে পারে না। সুতরাং চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।